আজকে আমি একটা কামিজ কাটিং করে দেখাবো 36 ইঞ্চি বডির। তার জন্য আমি পুটসহ গলা নিয়েছি 6.5 ইঞ্চি, আর মহলের মাপও নিয়েছি আমি 6.5 ইঞ্চি। এরপর আমি বডি, পেট এবং কোমর তিনটি মাপ নিয়ে নেব। বডি আমার 36 ইঞ্চি, 4 ভাগ করলে 9 ইঞ্চি, তার সাথে 1 ইঞ্চি এক্সট্রা নেব সেলাইয়ের জন্য। সেমভাবে আমি পেট, কোমর সবগুলো নিয়ে নেব। ঘেরের মাপ কিন্তু কোমরের মাপের থেকে 2 ইঞ্চি বাড়তিয়ে নিয়েছি, কারণ অনেকেই বেশি ঘের চায়, আবার অনেকেই কম ঘের চায়। আর আমি চাই এইটাকে হাতার একপাশে জোড়া দিয়ে কাটবো, তার জন্য একটু ঘেরটা কম নিয়েছি। এরপর সুন্দরভাবে কাটিং করে নেব। আর কাটিং করার সময় অবশ্যই আমি কিন্তু গলা কাটিং একটু শেষের দিকে করি, যাতে আমার সুবিধা হয়। অর্থাৎ আমি সামনের গলা বড় এবং পেছনের গলা ছোট। ও আরেকটা কথা, অনেকেই দেখবেন যে কামিজের দুই সাইডে কানি বের হয়ে যায়, ঝুলে যায়, দেখতে অনেক বাজে লাগে। তার জন্য কিন্তু চারিদিকে একটু রাউন্ড করে নেবেন, তাতে কিন্তু খুব সুন্দরভাবে ঘের আসবে। এরপরে আমি কিন্তু গলা কাটিং করে নেব। আর আমি গলা কাটিং করব পেছনের গলা আমি সবসময় ছোট কাটি, অর্থাৎ 2.5 থেকে 3 ইঞ্চি নিয়ে আমি একটা গলা কাটিং করে নেব। এরপর আমি কেটে নেব সামনের গলাটা কেটে নেব আমি পান পাতা গলা। সেম মাপে সেম ডিজাইনে আমি গলাটা সুন্দরভাবে কেটে নেব। আর পান পাতা গলা কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিয়ে দিবেন। ও আরেকটা কথা, তালপাট কিন্তু অবশ্যই কাটতে হবে, তা আবার সামনের পাটে। কারণ কি জানেন, অনেক সময় দেখবেন বগলের সাইডে ফুলে থাকে, যা কামিজের সৌন্দর্যটাই নষ্ট হয়ে যায় আর দেখতে খুব বাজে লাগে। এরপর হাতা কাটিং। হাতাটা আমি সাইড থেকে বের করেছি, যেহেতু আড়াই গজের কাপড়ের ড্রেস তৈরি করতেছি। আর হাতাটা এইভাবে কাটিং করে নেবেন, তাহলে দেখতে ভালো লাগে। আর মাঝ বরাবর জোড়া, ওটা দেখতে বাজে লাগে। এটা এক সাইডে জোড়া হবে, হাতাটা খুব সুন্দর হবে। তাই দেখতে পাচ্ছ কতটা ক্লিয়ারলি আমি তোমাদের সাথে শেয়ার করছি একটি কামিজ কাটিং। আর সেমভাবে কামিজ কাটিং করলে কিন্তু তোমরা যে কেউ খুব সুন্দরভাবে তৈরি করে নিতে পারে। যারা পারো না, তারাও কিন্তু আমার এই ফুল ভিডিও দেখলে খুব সহজে একটা কামিজ কাটিং করে নিতে পারবে। কে কে দর্জি কাজ করো এবং কার কার শখ আছে দর্জি কাজ করার, অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে দিবে। হাতার যে বাড়তি অংশ, এটা কিন্তু আমি কেটে নিচ্ছি। তোমরা চাইলে কিন্তু পিন আপ করে কাটতে পারো, অথবা জোড়া দেওয়ার পরেও কাটতে পারো। আমি চাইলাম যে আগে ভেজাল করা ভালো পড়ে না, তার জন্য সুন্দরভাবে কাটিং করে নিচ্ছি। সেলাইটা আমি পরে দেখাবো। এরপরে আমি কিন্তু গলার পট্টি সামনে এবং পেছনের তা কেটে নেব। এবার আমি ভাবছি, যেহেতু বাসায় পরার 3 পিস বা গজ কাপড়টা, তার জন্য আমি কোনো বক্রম ব্যবহার করব না। এবার বক্রম ছাড়া আমি গলা কাটিং করে বা দেখিয়ে দেব যে কিভাবে আমি করি আর কেমন ফিনিশিং আসে। আমার মনে হয় বক্রম দিয়েই ভালো হয়, বক্রম ছাড়া ভালো হয় না। তাই ভাবলাম একবার ট্রাই করে দেখি কেমন হয়। আর গলার পটিগুলো খুব সুন্দর করে আমি প্রায় 1.5 ইঞ্চি বরাবর কেটে নিয়েছি। কতটা সুন্দর হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। ফুল ভিডিও দেখলে যে কেউ পারবে।